হরে কৃষ্ণা হরি বল। ভক্তের ভগবান পার্ট 2, দুটো পার্টে। একটা পার্ট অনেক লম্বা হয়ে গেলে অনেকে দেখতে চান না, তাই সেকেন্ড পার্ট। কলকাতা লেক টাউন মা মনসা মন্দিরের নিবেদন। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে আমার অন্তর্নিহিত সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনাকে ঈশ্বরের চরণে। ভক্তের ভগবান যেই কথা প্রসঙ্গ হচ্ছিল, ভক্ত একমাত্র ভগবানের হৃদয়ের নাথ হতে পারে, অর্থাৎ ভক্তের মতন প্রিয় আর কেউ নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র ভগবানের একমাত্র প্রিয় হচ্ছে, সবচেয়ে বেশি প্রিয়, সবাই প্রিয় কম বেশি, কিন্তু ভক্ত। দেখুন, হে কৃষ্ণ করুণার ও সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত শ্রীরাধাকান্তা নামাস্তুতে। তার মধ্যে অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে রাধারানী আর গোপীদের মতন অত উচ্চকোটির ভক্ত আর কেউ নয়। তার চেয়ে সবাই প্রিয় গোবিন্দের, রাধা সর্বশ্রেষ্ঠ। এই জন্য জগৎবাসীকে দেখাবার জন্য, বা ভক্ত যে সবচেয়ে প্রিয়, সেই জন্য উনি গোবিন্দের প্রণামী মন্ত্রে রাধারানী আর গোপেশ গোপিকাকান্ত শ্রীরাধাকান্তা নামাস্তুতে। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্তা শ্রীরাধাকান্তা নমস্তুতে। আগে গোবিন্দকে প্রণাম করতে গেলে রাধারানী আর গোপেশ গোপিকাকান্ত, গোপীদের নাম, গোপীদের প্রণাম, গোপীদের সম্মান জানিয়ে উনি ওনার নামের টাইটেলে ব্যবহৃত হয়েছে। করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, প্রত্যেক কটা গুণ গোবিন্দের রয়েছে। ভক্ত বৎসল ভগবান, তাই রাধারানীর নাম সবার আগে রেখেছেন। এবং গোপেশ গোপিকাকান্ত, অর্থাৎ গোপীরা সবচেয়ে প্রিয়, সেটাই প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্তা শ্রীরাধাকান্তা নমস্তুতে। তাদের মতন প্রিয় অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে গোবিন্দের আর কেউ নেই। গোবিন্দের হার্ট হচ্ছেন এই ব্রজবাসীরা। সবাই প্রিয়, আপনিও প্রিয়, অমুকেও প্রিয়, তমুকেও প্রিয়, কিন্তু যে যেরকম নম্বর পায় সেরকম মার্কস করে, রেজাল্ট পায়, রেজাল্টের নম্বরটা সেরকমই রিটার্ন যায়। কাজেই সর্বশ্রেষ্ঠ ভক্তই গোবিন্দের অত্যন্ত প্রিয়। সে যে কোনো ব্যক্তি হতে পারেন। তার মানে এই নয় আপনি হতে পারবেন না, নিশ্চিত হতে পারবেন। আপনি ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, কিন্তু আপনার মাথায় চিন্তা আছে আজিবার শতকবর্ষে অবশ্য মরণ, এ মায়ার সংসার দুদিনের জন্য এসেছি, সুতরাং তুমি আমার মূল, তুমি আমার সার, তুমি আমার সব, তোমার শক্তিতে আমি শক্তিমান। সুতরাং যে কদিন থাকবো সৎভাবে জীবনযাপন করব, সৎভাবে আয় করব এবং সৎভাবে ব্যয় করব। ভক্ত, কোনো শুদ্ধ ভক্ত অন্যায়ভাবে ব্যয় করতে পারবেন না। উনি যদি মদ গাঁজা খান ওনার হার্ট অ্যাটাক হয়ে যাবে, কিন্তু সৎভাবে লাখ লাখ টাকা ব্যয় করতে পারবেন ধনের ঠাকুরের সেবায়, ঠাকুরের মহিমা প্রচারে, তো ওনার কোনো মালুমই হবে না। হচ্ছে ভক্তের লক্ষণ। সুতরাং আশা করি, কেন ভক্ত গোবিন্দের সবচেয়ে প্রিয়, এবং প্রিয় যারা তাদের স্থানটা কোথায় রাখেন গোবিন্দ, সেটা আপনারা সবাই দেখলেন বা বুঝতে পারছেন। এবং ভগবান লীলা করছেন মীরাবাইজি, দেখুন কীরকম এত বড় ভক্ত পাথরের মূর্তি থেকে বেরিয়ে এসে নূপুর বাজিয়ে নাচতেন। মধুরামপতি বাঁশুরি মধুরম নয়ন মধুরম মধুরামপতি, মীরাবাইয়ের সঙ্গে খেলা করতেন উনি, নৃত্য করে গান শুনতেন। রামপ্রসাদজি গান গাইলে মা চলে আসতেন, মা কালী। রামকৃষ্ণ পরমহংসদেব মাকে খাওয়াতেন, উনি খেতেন। রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামীজি প্রশ্ন করেছেন, তুমি মা কালীকে দেখেছ? বলে, নরেন দেখেছি কিরে, তোর সঙ্গে যেরকম কথা বলি ওইরকম মায়ের সঙ্গে কথা বলি। সাক্ষাৎ প্রমাণ ভক্তের ভগবান। চলুন আমরাও চেষ্টা করি। আমার মতো অধম এই জগতে নাই, সুতরাং আপনারাও এই অধমকে আশীর্বাদ করুন, যেন আমিও আপনাদের চরণ ধুলায় ধুলিত হয়ে যেন গোবিন্দর পাদপদ্মে এগোতে পারি। আর আপনারা সবাই ভালো থাকুন। সারা বিশ্ব আমার, আমি সারা বিশ্বের। এক আত্মা, এক দেহ, এক মন, এক প্রাণ, এক আকাশ, এক সূর্য, এক বায়ুমণ্ডল। আমরা সবাই এক ঈশ্বরের সন্তান, ঈশ্বরের শক্তিতে শক্তিমান। সুতরাং সবাই ভালো থাকুন এই প্রার্থনা রাখি, এবং শুভ শক্তির উত্থান হোক। বিশ্বময় হাহাকার, অত্যাচার, অনাচার বিসর্জন হয়ে যাক, ঈশ্বরের কাছে সবাই প্রার্থনা করি। অসুর বিনাশ হোক, শুভ শক্তির উত্থান হোক। পুনরায় সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এখানেই কথার বিশ্রাম। রাধে রাধে। হরে কৃষ্ণ হরি বল। জয় জয় দেবী মা মনসা। 30শে ডিসেম্বর 2024 সোমবার। রাধে রাধে।